আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদিন। বাজান আমার, ও আমার বাজানেরা, আমার একটা ব্যক্তিগত আমি কথা বলতে চাই। আমার জীবনের অভিজ্ঞতায় যেটা এসেছে সেটা আমি বলতে চাই। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা, আমার যখন ইমামতির বয়স 8 কিংবা 9 বছর হবে, আমি যেই জামাতে ইমামতি করতাম, ওই জামাতে 3টা জামাতের ইমাম নামাজ পড়ানো হয়। ঈদুল ফিতর একজন, ঈদুল আজহা একজন, আর পরবর্তীতে আবার ঘুরে আর একজন, এরকম করে ওই মাঠের মধ্যে নামাজ পড়া হয়। বাজান, ওই মাঠের মধ্যে হাজার হাজার মুসল্লি নামাজ পড়েন আমাদের পিছনে। সম্মানিত হাজিরিন, যেবার আমার নামাজ পড়ার পালা আসলো, ওটা ছিল হলো ঈদুল ফিতরের দিন। মস্ত বড় জামাত, আমার যাইতে একটু দেরি হয়েছে। আমি যাওয়ার পর দেখি 2 জন ইমাম এসে গেছে। আমি ওই সামনের কাতারে বসে গেলাম, কারণ এইবার নামাজ পড়ার দায়িত্বটা ছিল আমার। আমি যাই নেই, হয়তো দেরি হয়েছে। এজন্য একজন আলেম, আমার সুপরিচিত একজন প্রখ্যাত আলেম বক্তব্য শুরু করেছেন যে হুজুর আসলে এই বক্তব্য শেষ করে দেব। আমি গিয়ে বসলাম। ওই হুজুর বক্তব্য দেওয়া শুরু করলো। আমি ঢাকা শ্যামলীর মসজিদে ওয়াজ শুনে এসেছি। সেটা হলো এই, রমজান মাসে যদি শয়তানকে বন্ধ করে রাখা হয়, তাহলে শয়তানি কাজগুলো কেমন করে করে। ওই আলেম বক্তৃতা দিচ্ছেন, হে বাজান, সাইকেল যদি জোরে চালান, যদি পেডেল করেন, 10 হাত 20 হাত সাইকেল কিন্তু যায়, ঠিক কিনা? এই ওয়াজ করতেছেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করতেছে, কিন্তু শয়তানের কাজগুলো 1 মাস মুসলমানদের মধ্যে ধোঁকা দিতে আছে। কারণ ওই সাইকেল যেমন পেডেল বন্ধ করলেও যায়, শয়তান বন্ধ হচ্ছে, কিন্তু আগের যে শয়তানের স্পিরিট ছিল, ওই স্পিরিট দিয়ে পুরা রমজান মাসটা শয়তানের কার্যক্রম চালায় নিছেন। এ শ্যামলীর থেকে উনি একজন আলেম, উনি শ্যামলীর কোনো বড় মসজিদে শুনেছে, সেই বক্তব্য ওখানে দিল। দেওয়ার পর বসলো, তারপর আমি মিম্বরে বসলাম। আমি বললাম, এ বাজান, আমাদের স্রষ্টার পাওয়ার কিরকম? সবাই বলতেছে হেভি পাওয়ার। হেভি পাওয়ারটা সেটা কি? বলে সব চাইতে বেশি পাওয়ার, কুল কায়নাতে এত বড় পাওয়ার আর কারো নাই, ঠিক কিনা? মুসল্লিরা বলতেছে ঠিক। আমি বললাম, আমার আগে একজন আমার সুপরিচিত আলেম বক্তব্য দিল। শ্যামলীর কোন মসজিদ থেকে উনি যেই প্রোডাক্টটা নিয়ে এসে আমাদের ঈদুল ফিতরের মাঠে মানুষদেরকে উপহার দিলেন, এই প্রোডাক্টটা আমি গ্রহণ করতে পারলাম না, কারণ এটা কখনো সত্য হতে পারে না, এটা মানুষের মন গড়া কথা। এই কথা যখন বললাম, তখন 2 জন ইমাম ওখানে বসে আছে। তো যিনি কথাটা বলছেন উনিও একজন আলেম, উনি বসে আছে, উনি শুধু আমার মুখের দিকে দেখতেছে যে আমার চাইতে ডিগ্রি কম, অথচ আমার কথাটা উনি ডিনাইট করে দিল, শেষ করে দিল, কথাটা রাখলো না। এটা কি ধরনের কথা? যাই হোক, উনি নিজে নিজে হয়তো ভাবতেছে। আর একজন ইমাম, উনি খুব ভদ্রচিত্তে বসে আছে। এখন যেহেতু 2 জন ইমাম বসে আছে, একজন বলতেছে যে আব্দুল হাকিম সাহেব, আপনি এমন একজনের কথা বাতিল করতে চাচ্ছেন যিনি একজন আলেম, শ্যামলীর বড় মসজিদ থেকে তিনি শুনে এসেছেন। আমি বললাম, বাজান, শ্যামলীর বড় মসজিদ আমি বুঝি না, বাইতুল মুকাররম মসজিদ আমি বুঝি না, আমি বুঝি আমার আল্লাহর ক্ষমতা কতটুকু,
এই কথাটা বোঝাবার জন্য আমি এই খবরটা তার গ্রহণ করতে পারলাম না, ওয়াজটা আমি মেনে নিতে পারলাম না। ওই জায়গার সকল মুসল্লি আমাকে ভালোবাসে, তাকায় আছে আমার দিকে। যিনি বক্তব্য দিচ্ছেন তিনিও চুপ, আর একজন আলেম তিনিও চুপ। এই একজন আমার সঙ্গে মানে কথাবার্তায় ধরাধরি করতেছে। আমি বললাম, এ বাজান যারা উপস্থিত আছে শোনেন, আল্লাহ যদি চায় সাইকেল পিডেল বন্ধ, এক পা সামনের দিকে যাবে না, খোদার কসম সাইকেল এক পা সামনের দিকে যাবে না। কি ঠিক কিনা? সাইকেল যাবে না। আল্লাহ যদি চায় সাইকেলও তো যাবে না, যাবে না, তোরও জীবন থাকবে না। এক সেকেন্ডের মধ্যে সাইকেল ওই জায়গায় শেষ, সাইকেলের মালিক ওই জায়গায় শেষ। আল্লাহ এটা করতে পারেন কিনা? মুসল্লি সবাই জবাব দিল, হুজুর পারে। তাহলে সাইকেলের উদাহরণ কেন রমজান মাসে আসলো? আগে শয়তান আছে, ওই পাওয়ারে রমজান মাস শয়তানি করে যাচ্ছে। তাহলে আল্লাহ মনে হয় বোঝেন নাই শয়তান আগের পাওয়ারটা এই মাসে চলবে, এটা আমার আল্লাহ জানেন কিনা? আল্লাহ এবং রসুল বলেছেন শয়তান শৃঙ্খলাবদ্ধ করা আছে। খোদার কসম এই কথা 100% সত্য, 100% সত্য। কিন্তু সত্যটা যারা বোঝে না তারা এই রকম ভুলভাল বক্তব্য দেয়। আমাদের এলাকায় যে মসজিদ নাই, এই মসজিদগুলোকে এই উদাহরণ দেওয়া হচ্ছে। এই উদাহরণ যদি দেওয়া হয়, আমি মনে করি তাদের আল্লাহ দুর্বল, তাদের আল্লাহর কোনো ক্ষমতাই নাই। আমরা সেই আল্লাহর গোলামি করি যে আল্লাহ যদি বলেন শয়তান স্টপ, আর বাপ 14 গোষ্ঠী মিলে রমজান মাসে ঢুকার কোনো সুযোগ নাই। আমরা ওই আল্লাহর গোলামি করি যে আল্লাহ যদি বলেন এ সাইকেল কমপ্লিট ভালো সাইকেল, মানুষটাও ভালো। আল্লাহ যদি জিবরাইলকে কয় জিবরাইল যা, এক পেডেল সামনে যাবে না, সঙ্গে সঙ্গে সাইকেলও শেষ, সাইকেলের মালিকও দুনিয়ার থেকে বিদায়। বলেন ঠিক কিনা? কোন জায়গার ওয়াজ কোথায় নিগে আমার আল্লাহর শান মান খাড়ো করতেছে, এটা সাধারণ মুসল্লিও বোঝে না, এরাও বলতেছে ঠিক। কি ঠিক কিনা? তারপরের ঘটনা, সমস্ত মুসল্লি যখন আমার দিকে হয়ে গেল, মানে এক কথায় মারামারির উপযুক্ত কিছু লোক, মানে দুর্দান্ত লোক দাঁড়ায় গেছে। ওই ইমাম, যে ইমামটা আমার সাথে কথোপকথন করছে, ওকে মারার জন্য। আমার বাস্তব প্র্যাকটিক্যাল মানে সাক্ষাৎ, আমার এখনো হাজার হাজার মুসল্লি বাঁচিয়ে আছে ওই মাঠের, এত বড় জামাত। এখন আমি মিম্বর থেকে দেখতেছি কিছু লোক এরকম করে আসতেছে ওই ইমামকে মারার জন্য। এরকম করে যখন আসতেছে, আমি দেখলাম খবর খারাপ। আমি বলতেছি বাজান থামেন থামেন, উনি আমার সঙ্গে কথা বলতেছে, আমি ব্যাপারটা মিটিয়ে নেই। কেউ কারো কথা শুনলো না, ইমাম সাহেবকে মারার জন্য আসলো। সম্মানিত খতিব মাঠের ওই ঈদগাহের পাশি লাফ দিয়ে পার হয়ে, কুষারের ভিউ চিনেন, ওই কুষারের ভিউ দিয়ে পলায়ন শুরু করলো। আমার চোখে দেখা ঘটনা, এখনো বেঁচে আছে। ওই ইমামও আছে, ইমামও আছে, ও ইমামও আছে, সবাই আছি আমরা, কেউ মরে যায়নি। আমি নামটা বলবো না, কারণ তাকে হেয় প্রতিপন্ন করা আমার উদ্দেশ্য নয়। আপনার কথা যদি রাইট হতো তাহলে মুসল্লিরা আমাকে ধরতো, কি ঠিক কিনা? আপনাকে ধরতেছে কেন? আপনি কেন পাশি ডিঙ্গায়া কুষারের ভিউ দিয়ে দৌড় মারতেছেন? মাঠের মধ্যে হইচই পড়ে গেল। আমি সেই মিম্বরে বসে আছি, আমি ডানে বায়ে লক্ষ্য করতেছি কেমন অবস্থা, খুবই খারাপ অবস্থা। ওই ইমাম কুতিক গেছে ওইদিকে, আমি তাকাইতেছি না, দৌড়াইতেছে ওইদিকে, মানুষ ওইদিকে দেখতেছে। তখন আমার যারা মসজিদের মুসল্লি তারা আমার কাছে আসলো, বলে যে হুজুর মাঠের পরিস্থিতি খুবই খারাপ, এ মাঠে তো এখন মানে মারামারি অবশ্যম্ভাবী হবে, অতএব আমি মানে মুসল্লিরা আমাকে বলতেছে যে আপনাকে অনুরোধ করতেছি চলেন আমরা নামাজটা মসজিদে গিয়ে আদায় করি। আমি কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখলাম যে এই গন্ডগোল সহসা মিটে যাবার নয়।
তখন আমি বললাম যে ঠিক আছে, আমার যারা মুসল্লি তারা চলেন আমরা ঈদগাহ থেকে চলে যাই, যেহেতু এখানকার পরিস্থিতি খারাপ, এখানে আর নামাজ পড়ার কোনো পরিবেশ নেই। তখন আমার মুসল্লি সহ গিয়ে আমরা ঈদ উল ফিতরের নামাজটা মসজিদে আদায় করেছি। কি ঠিক কিনা? এখনো হাজার হাজার প্রমাণ আছে। ওই আলেম পাঁচি ডিঙ্গায়া পালাইতে বাধ্য হয়েছেন, পরবর্তী তিনি নামাজ কেমনে পড়াইছেন তার জামাতে, সেটার খবর আর আমি রাখিনি। কারণ মানুষের দোষ ত্রুটি তালাশ করাটা আমার অভ্যাস নয়। সম্মুখ যে পরিস্থিতি, ওই পরিস্থিতির উপর মানে জামাতের লোকজন আমাকে যে পরামর্শটুকু দিয়েছে আমি ভালো মনে করে তাদেরকে নিয়ে গেছি। তাহলে সম্মানিত হাজরিন, আল্লাহ কি দুর্বল? কথা বলেন, আল্লাহ কি দুর্বল? আল্লাহ এমন এক মহিয়ান গরিয়ান, এমন শক্তিধর, যেই কথা বলবেন ওই কথা ওভারটেক করার কোনো সুযোগ নাই। পৃথিবীর কাহারও নাই, কুল কায়নাতে কাহারও নাই। আমরা সেই আল্লাহর গোলামি করি। তবে শয়তান বান্দা আছে কোথায়, এটা জানার জন্য আপনাকে ওলিয়া উলিয়াদের সোহবতে যেতে হবে, তাসাউফ চর্চা করতে হবে। তাহলেই বুঝবেন শয়তান বাধা কোন অবস্থায় আছে, কোন জায়গায় কেমন করে আছে। বাজান, সব সময় তর্কের খাতিরে তর্ক করা যায় না। অনেক জিনিস এই হাদিসটার তাৎপর্য আছে, আপনি তাৎপর্য না বুঝেই এমনি বাইসাইকেলের উদাহরণ, এই উদাহরণ দিয়ে আমার আল্লাহর মহান শানকে খাটো করবেন, এটা তো আমি হতে দিতে পারি না। যারা তরিকাপন্থী আছে, হক তরিকতের মধ্যে আছে, তাসাউফ যারা জানে তাসাউফ, তারা এই হাদিসটা হুবহু তারা বুঝতে পারে যে শয়তান আসলেই বাধা আছে কার কাছে, সেটা তারা জানে। যাই হোক সম্মানিত হাজিরিন, আমি আর বেশি দীর্ঘ করব না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। এজন্যই আমি আপনাদেরকে বললাম যে শুধু শিক্ষিত হলেই সবকিছু পাওয়া যায়, জানা যায়, এমনটা নয়। অনেক কিছু জিনিস আছে যেটা কারো সঙ্গ লাভ করিয়া আদায় করতে হয়, অর্জন করতে হয়। এজন্য বাজান, আপনি যত বড় আলেম হন, আপনি যত বড় মুফতি হন, মুহাদ্দিস হন, আপনিও কারো না কারো শরণাপন্ন অবশ্যই একদিন না একদিন একটা মূর্খ লোকের কাছ থেকেও আপনার অনেক কিছু শিকার আছে না নাই? অতএব নিজেকে বেশি বড়, বেশি মানে মহিয়ান গরিয়ান ভাবার কিছু নাই। আসুন আমরা নিজেকে এই পবিত্র রমজান মাসে নিজের আচার আচরণ, কথাবার্তা সব দিয়ে যেন আমরা মাসটাকে সুন্দরভাবে যেমন গ্রহণ করেছি, এরকম সুন্দরভাবে যেন বিদায় দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।